টেলিভিশনের ভিতরে যান্ত্রিক জিনিসে যেরকম সার্কিট ঢুকানো থাকে, কোনো একটা চিপস থাকে এরকম, যেটার কারণে তাকে আগে পিছে নড়াচড়া সব কিছু করানো যায়। আমাদের ভিতরেও আমাদের কিছু দুশ্মন বসা আছে, যেগুলার কাঁধে চড়া শয়তান আমাদেরকে বুঝাইতে সহজ হয়, আর সে সাকসেস বুঝায় ফেলছে। সমাজের 90% কেন 95% মুসলমানকে বুঝায় ফেলছে। নাহলে আসান হবে যে এই কথা স্বীকার করে যে আল্লাহর হাতে আমার হায়াত আর মৌত, আর ওই আল্লাহ ডাকে সে মসজিদে আসে না, তাহলে আপনি এটা ভাবেন যে তাকে শয়তান কিরকম বুঝাইল। যাকে আল্লাহর রসুল একটা লাইফ স্টাইল দিতেছে, যে জানে এই কথা স্বীকার করে যে আল্লাহর রসুল পক্ষে তো আল্লাহ আমার পক্ষে, আল্লাহর রসুল পক্ষে না তো আল্লাহ পক্ষে হবে না। আপনি সারা জীবন লা ইলাহা জপতে 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 জিন্দেগি খতম করে দেন, কিন্তু মুহাম্মদুর রাসূলুল্লাহ স্বীকৃতি দেন নাই, লা ইলাহা ইল্লাল্লাহ কোনো গ্রহণযোগ্যতা রাখে না, আল্লাহর কাছে গ্রহণযোগ্য না। আপনি লা ইলাহা যতই পড়েন, কিন্তু যদি মুহাম্মদুর রাসূলুল্লাহ না মিলাইলেন, স্বীকৃতি না দিলেন, তাহলে আপনার লা ইলাহা ইল্লাল্লাহ গ্রহণযোগ্যতা হবে না। আল্লাহ আল্লাহ জপতে জপতে আপনি জিন্দেগি দিয়া দিতে পারেন, কিন্তু যদি মুহাম্মদুর রাসূলুল্লাহ স্বীকৃতি না দিলেন, আল্লাহ গ্রহণযোগ্যতা না রাখবে না, আল্লাহ গ্রহণ করবেই না। না, বন্ধুকে নিজের সাথে এরকম মিলাইয়া দিছে। এই জন্যই তো বলে মেরে দোস্ত, আল্লাহওয়ালাদের সোহবত, হক্কানি আলেম ওলামাদের সোহবত এই জন্য জরুরি। বুদ্ধিমান ওই ব্যক্তি যে সবসময় নিজেকে ডাক্তারের চেকিং এ রাখে, ডাক্তারের সহচার্যে রাখে, পার্সোনাল ডাক্তার রাখে। বুদ্ধিমান ওই ব্যক্তি কিছু হইলে নিজে না পাইবা ডাক্তারের শরণাপন্ন হয়, এটা হলো বুদ্ধিমানের কাজ, যাকে আল্লাহ যেই বিদ্যা দিয়েছেন। এই জন্য উচিত ছিল হক্কানি আলেমদের সাথে থাকা, আল্লাহওয়ালাদের কাছে থাকা।